আমি প্রত্যেকটা রুম খুঁজে দেখছি, বাড়িতে তুমি আর আমি ছাড়া কেউ নাই। সালাউদ্দিন হামলা করবো কেন? হামলা করব কেন? আপনি যেন আমাকে সবাই সম্পত্তি লেখা না দিতে পারেন। হাহাকার, আমার কিছু ভালো লাগতেছে না। মইন, এখন সব ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। 2 লক্ষ টাকা চুক্তি, এমনি এমনি ছেড়ে দেবো। হ্যালো যা, আপনি যে ছায়া গাছের নিচে লাগাইব। বাবা সালাউদ্দিন, কেমন আছিস তুই বাবা? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আম্মা, এত জরুরি তলব, সব ঠিক আছে তো? আব্বা কই? হ বাবা, সব ঠিক আছে। তোর আব্বাও ভালো আছে, বাড়ির সবাই ভালো আছে। জহির, ভিতরে যাই আমার ব্যাগটা লয়ে আয় তো। বাবা, তোর শরীর তখন কেমন হেডা কো? আমি এখন ঠিক আছি আম্মা। সকালবেলা ঘুম থেকে উঠেই তো তাজ্জব হয়ে গেছি। বাড়িতে একটা মানুষ নাই, কেসি গেটে তালা মারা। আমি আর মিম তো ভয়ই পেয়ে গেছিলাম। সব কইতাছি বাবা। বাবা সালাউদ্দিন, তুই ভিতরে যা, যাইয়া খাওয়া দাওয়া কর। না মা, থাক, সবাই ভালো আছে শুন না, ভালো লাগলো। মইন, তাহলে তুই থাক, আমি গেলাম। বড় ভাই, তুমি তো কখনো আম্মার কথা ভালাও। আম্মা ভিতরে যাইতে বলছে, যাও। বড় ভাই যান, আগের কথা সব ভুলে যান। ওর ভিতরে যদি রাগ থাকে, আমার জোর একটা কইসা থাবর দেয়, তারপর করে চলে। হ বাবা, যা। কতদিন এবারের খাওয়ান খাস না তুই। ভিতরে যা। জহির, যা, সালাউদ্দিন নিয়ে যা। চলেন ভাই। ভালো করে খাওয়ান দিস। আম্মা, কিসের দলিল এটা? তোর আব্বাই তো যে 15 বিঘা করে সম্পত্তি দিছে না, ওইটারই দলিল। আজ রেজিস্ট্রি হইছে, এটা তোর দলিল। তার মানে আজকে আর রেজিস্ট্রি অফিসে গেছিলাম। তা আমার একটু কইলে কি হইতো? তোরে কই নাই, তার একটা বড় কারণ আছে। তো সেই কারণটা এখন আমি কইতে পারব না, সমস্যা আছে। বাবা, তুই রাগ করিস না। আম্মা, বড় ভাই সম্পত্তির কি হইল? আব্বা কি বড় ভাইয়ের সম্পত্তি দিছে? সবই হইব বাবা। সালাউদ্দিনের ভাগ সালাউদ্দিন ঠিকই বুঝা পাইব। আমার উপরে একটু ভরসা রাখবি। ঠিক আছে আম্মা, আমি রাখি না আপনার কাছে। আম্মা, ভিতরে গেল। যা বাবা, যা। ছবি লিখে দেওয়ার পর থেকে সবাই কেমন অচেনা লাগতেছে। সায়দার ব্যবহারও বিরাট পরিবর্তন। সব সম্পত্তি বউ পোলাপানের নামে কাওলা করে দিয়া কি ভুল করলাম? আসসালামু আলাইকুম, কেমন আছেন? এতিমের মতো বসে রয়েছেন, কেউ বসা দিয়ে গেছে না নিজের ইচ্ছে বসে? শত্রু শত্রু মিলামিশা একাকার। মুরব্বী, শত্রুতা লালন করতে নাই, 2 দিনের দুনিয়া। শত্রুতা আমি করে লাভ কি? বাহ, সুন্দর কথা বলছো। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, তোমরা ভালো থাকো। যাওয়ার আগে 2টা তিতা কথা শুনে যান।
গতকাল কইছিলাম না আপনি আমারে কামড়াইছেন? ভুয়া কথা, আপনি কাউরে কামড়ান নাই। আপনি তো পাগল না, আপনি পুরাই একটা জলজন্ত সুস্থ মানুষ। তাহলে এইসব নাটক করার মাইনে কি? আমি যদি শুনছি আপনার দ্বিতীয় স্ত্রী জাহিদা বেগমের পরিকল্পনায় এই আপনার চাপে রাখার কৌশল হিসাবে আপনার পাগল বানানো হয়েছে, যাতে তাড়াতাড়ি জমি জমা সব লেখা নিতে পারে। অসভ্যর বাচ্চারা এত খারাপ? আহারে বেচারা, সব কর্মফল। সালাউদ্দিনরে ঠকাইছেন না, এখন আপনার ঠকার পালা। সালাউদ্দিনরে তো কিছুই দিলেন না, অথচ আমরা শুনছি সালাউদ্দিনের নানার বিগত দিনের 20,000 টাকায় আজকে আপনি বড় লোক, আর সেই সালাউদ্দিনরে বঞ্চিত করলেন। সালাউদ্দিনরে ঠকাইলেন, তাহলে অমানুষকে আপনি না আমরা? না না, আমি কেউ ঠকাই নাই, আমি কেউ ঠকাইতে পারি না, আমি কেউ ঠকাই নাই। না না, কি করলাম আমি, কি করলাম? আজকে আমার এত জমি সম্পত্তি টাকা পয়সা সব সালাউদ্দিনের নানার অবদান, আর সেই সালাউদ্দিনই আমি ঠকাইলাম। খুব অন্যায় করছি আমি। মরার পর সালাউদ্দিনের মায়েরে আমি কি জবাব দিব? আমি পয়সা থাকতে সালাউদ্দিনরে ঠকাইতে দিব না। আব্বা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আব্বা? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাবা। আপনি রাগ করলে আমার কিছু করার নাই। সালাউদ্দিন এই বাড়িতে আমি আনছি। সালাউদ্দিন এই বাড়ির পোলা, ওরে আর দূরে দূরে রাখুন না। সালাউদ্দিন এই বাড়িতেই থাকবো, ওর পাওনা ওরে আমি বুঝাইয়া দিব। তাইলে শত্রুতা কইরা পাগল বানানোর বিষয়টা হজম করে নিলাম। সায়দা বেগম, তোমার উপর পুরা বিশ্বাস আছে। হালুদা, আপনি না খায় কই গেছে? আপনার খাওয়ানোর সময় হয়ে গেছে, খাইতে দেরি করলে আপনি অসুস্থ হয়ে যাবেন। চলেন তো। তাড়াতাড়ি খাইতে থাক। না কিন্তু অসুস্থ হয়েছিল না। ভাইজান বসুন না। বাবা ব বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। হ্যালো হ্যালো মইন, কোথায় তুমি? বাড়ির সবকিছু ঠিক আছে? আব্বা আম্মা ভালো আছেন তো? জি, সবাই ঠিক আছে। বাজারে যাচ্ছি মিষ্টি আনতে। মিষ্টি আনতে? হঠাৎ মিষ্টি কেন, কি ব্যাপার? আরে দারুণ খবর আছে। আব্বা আজকে তার 3 ছেলে মেয়েকে সম্পত্তি লিখে দিয়েছে। এখন সেই খুশিতে সবাই বলছে যে মিষ্টি খাবে, তাই মিষ্টি আনতে যাচ্ছি। কি যে মজা লাগতেছে আমার। তোমারে না নিয়ে এসে অনেক বড় ভুল কাজ করছি। ও আল্লাহ, তাই? এটা তো দারুণ খবর। তার জন্য সকালে, আচ্ছা তোমার সাথে নিল না কেন? তা জানি না, এটা এখনো রহস্যে ভরা। আচ্ছা সালাউদ্দিনের কথা জিগাও। আচ্ছা মইন, বড় ভাইজান কোথায়? বড় ভাইজানকে দেখলাম আম্মার সাথে গল্প করতেছে। মিম, বড় ভাইকে সবাই সাদরে গ্রহণ করছে। সত্যি?
এটা তো অনেক বড় সুসংবাদ। আচ্ছা তোমরা আসবে কখন? আজ আসতে পারবো বলে মনে হচ্ছে না, তুমি পারলে একটু একা চলে আসো। থাক, তোমরা নিজেরাই আনন্দ করো। আচ্ছা মইন, আব্বা আম্মা কি বড় ভাইরে তার অংশ দিবেন? হ্যাঁ দিবেন, আমার বিশ্বাস বড় ভাইকে আব্বা সম্পত্তি দিবেন। আর বাড়ি থেকে বের হওয়ার সময় দেখলাম বড় ভাই আম্মার সাথে গল্প করতেছে। মিম, সব এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা মিম, আমি এখন রাখি, বুঝছো? আমি মিষ্টি নিয়ে বাড়িতে যাই। ওকে ওকে। মিম, তুমি এত খুশি কেন? আসল ঘটনা কি খুইলা কও? কমু না, যদি তুমি ধরতে পারো তাইলে কমু। মিম কও না, আমি শুনতে চাই। কমু না, তুমি চিন্তা করে বাই করো কি হইতে পারে। কি হইতে পারে? চিন্তা করো। সালাউদ্দিন ওই বাড়িতে গেছে। সালাউদ্দিন বাবা, এই টাকাটা রাখ। আম্মা, আপনি কিসের টাকা দিতেছেন? বাবা জানি তোর সংসারও বাবু অনেক কষ্ট হয় তোর চলতে। এই টাকা কয়টা এখন রাখ, 7 দিন পরে আইসা আর টাকা নিয়ে যাস আমার থেকে। আম্মা, টাকা লাগবো না, আপনি দিতে চাইছেন তাতেই আমি খুশি। আম্মা, আমি আজ তাহলে উঠি। শোন বাবা, আর কত বাইরে বাইরে থাকবি? তুই চাইলে কিন্তু এই বাড়িতে অথবা ওই টিনের ঘরে থাকতে পারোস, কোনো সমস্যা নেই। আম্মা, আপনি আমারে বলছেন তার জন্য আপনার ধন্যবাদ, আপনার কৃতজ্ঞতা জানাই। আমি যদি এই বাড়িতে আবার আসি তাহলে আবার শান্তির পরিবেশ নষ্ট হইব, আব্বা অসন্তুষ্ট হইব। শোন বাবা, এতদিন তোর আব্বার ইচ্ছায় তোর এই বাড়িতে কোনো স্থান আছিল না, এখন ক্ষমতা সব আমার হাতে, তাই আর কোনো চিন্তা নাই। তুই এই বাড়িতে থাকবি, আমি কইলাম। তোর আব্বাই কিছুই কইতে পারবো না, কিছুই কইব না তোরে, আমি তোরে ওয়াদা দিলাম। আম্মা, সত্যি কইতাছেন আপনি? হরে বাবা। আম্মা, তাইলে কাইলি উঠে যাই, বাসস্থান নিয়ে খুব বিপদের মধ্যে আছি। আচ্ছা ঠিক আছে, আমি শাহান আর জহির রে কমুনি কালকে সকালের ভিতরে ঘর যেন খালি কইরা দেয়। শুক্রিয়া আম্মা। আম্মা, আমি তাহলে আসি। বাবারে, টাকাটা লইয়া যা। ধন্যবাদ আম্মা, লাগবো না, আমি যাই। তাড়াতাড়ি এই খুশি সংবাদটা আমিনারে সামনে গিয়ে দেই। আম্মা, আমি তাহলে উঠলাম। আসসালামু আলাইকুম। যা বাবা। ওয়ালাইকুম আসসালাম। এই জায়গাটা আগের মতোই সুন্দর আছে, তাই না মিম? ঠিক কইছো তুমি। মিম, এইখানে আইসা ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরা একসাথে কত খেলছি এই জায়গায়। হ, আমাকে অনেক স্মৃতি এই জায়গায়। আচ্ছা মিম, খুশির খবরটা কইলা না তো, এখন কও। আমি নাবু, আব্বা তার সম্পত্তি তার ছেলে মেয়েদের বুঝাই দিছে। কি কইতাছো? সত্যি? আচ্ছা, মই সালাউদ্দিনের কথা কি কইলো? আমি নাবু, বড় ভাইজান ভালো আছে, আম্মা বড় ভাইজানের খাতির করে খাওয়াইতেছে, আর মইন আসার সময় দেখে আইছে আমার সাথে বড় ভাইজান বসে বসে গল্প করতেছে। সুবহানাল্লাহ, এটা তো খুবই ভালো খবর মিম, আমার তো বিশ্বাসই হইতাছে না। আমি নাবু, তোমরা কিন্তু আব্বার সম্পত্তি থেকেও ভাগ পাইবা, সো নো চিন্তা, ডু ফুর্তি। মিম, এত বড় আশা করি না, ওই সম্পত্তির আশা অনেক আগেই ছাইরা দিছি। তুমি আশা ছাড়লে তো হবে না, তোমরা সব সম্পত্তি পাবা ইনশাল্লাহ। আমি না সব আগের মতো ঠিক হয়ে যাইব, আমার যে কি খুশি লাগতেছে। চলো বাড়িতে যাই, আমার সুখবরটা দেই। চলো মিম। মিম, আমরা আরেকদিন এই জায়গাতে আসবো, বুঝছো? ঠিক কইছো। আজকে আম্মু খুশির দিন, সবাই খাও, ফুর্তি করো, আনন্দ করো। তার জন্য আম্মার অনেক অনেক ধন্যবাদ। আম্মার চেষ্টায় আজ আমরা সবাই কোটিপতি। আব্বার অবদানের কথাটা ভুলে গেলি? আব্বা দিছে দেখাই তো আমরা পাইছি। আম্মা, আব্বা কই?
আমরা সবাই এখানে একসাথে আনন্দ করতেছি, আব্বা থাকলে আরো বেশি মজা হইতো না? বাবা রে, তোর আব্বাই বুড়া মানুষ, আমরা পার্টি করতেছি, হ্যাঁ কি পার্টির কিছু বুঝে? হুদাই যদি এখানে আনে ঝামেলা করবো, থাক বাদ দে, হেরা হার দরকার নেই। আম্মা, আপনার ভাগ্য ভালো যে আজকে মিম বাড়িতে নাই। মিম বাড়িতে থাকলে আপনাকে বুড়ো বলে পার্টি থেকে বের করে দিত। সবাই শুনো, কথায় আছে জমি করার চাইতে রক্ষা করা কঠিন। বাবারে, পারলে তোমরা জমি কিনো, খবরদার বাবা, জমি জমা বেচছো না। এই কথাটা সব সময় তোমরা মনে রেখো। আম্মা, আপনার জন্য সম্পদে মালিক হয়েছি, ইনশাআল্লাহ বাকি জীবন আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। বুঝলাম না, সবাই আম্মার এত তেল মারতেছে কেন? রহস্য কি? এখন থেকে আম্মা হইলো আমগো লিডার, মানে বাংলায় যেটার কয় নেত্রী। আম্মায় আমগরে ডাইনে যাইতে কইলে ডাইনে যামু, বামে যাইতে কইলে বামে যামু। আমার কথা শুনলে জীবনে কোনোদিন তোরা ঠকবি না বাবা। আম্মা, বিয়াদবি মাফ করবেন, আমার খুশিতে খুব নাচতে ইচ্ছা করতেছে। নাচতে ইচ্ছা করলে নাচো, গান ছাড়ো, আর খুশিতেই তো নাচবা, কাঁদতে কাঁদতে কি নাচবা নাকি? নাচো। চাচা চাচি খালা খালু জান তুমগো লাইগা লইয়া আইছি রসিক লালের পান, গোলা পানের লাইগা আনছি রঙিন জালেবি, একটু পরে নাচ দেখাইবো সুন্দরী গোলাপি। লেডিস এন্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম গোলাপি। খালু জান, আসি। ভিতরে আয়। তারপরে দেখ গোলা পানের নাচ কয়ে কারে, মাথা নষ্ট লাগা গান বেশ বালাইয়া দে। শানা, এত জোরে শব্দ করে বাজনা শুনে কে? খালু জান, পার্টি হইতাছে তো, পার্টিতে গান বাজতেছে। পার্টিতে কি হয়? সবাই একসাথে বসে গল্প করে, ঠান্ডা নুডলস চানাচুর খায়, আর গান বাজায় নাচে, আনন্দ করে। কসকি সব অন ইসলামিক কর্মকাণ্ড। কার এত বড় সাহস? কে পার্টি করে? সবাই। সবাই মানে? হ, আপনি বাদে সবাই পার্টি করতেছে। আচ্ছা, আমি খানা দিয়ে গেছি, আপনি খায়া নিন, আমি গেলাম। পার্টি করে? পার্টি করা ছুটেইতাছি। কোন খুশিতে পার্টি করে? কালকা কি ঈদ নাকি? ফাইজলামি নাকি? না না খালু যান, আপনি সবার নামে জমি লেখা দিছেন না, সেই খুশিতে পার্টি করতেছে। আপনি খায়া নিন, আমি গেলাম। জমি পাওয়ার আনন্দে পার্টি করতেছে। জমি লেখা দিলাম আমি, আর আমারই কইল না। অকৃতজ্ঞের দল। নাও। তাইলে এবার আমাকে দুঃখ কষ্ট দূর হইতাছে, কি কও? আল্লাহ ভালো জানে, কিন্তু আমি না। আজকে দেখছো আমার চোখে কত মায়া, কত দরদ, কত সুন্দর করে কথা কইল। আবার 1 লাখ টাকাও দিতে চাইছে। টাকা দিতে চাইলো? তাও আবার 1 লাখ? এমনি এমনি এত টাকা দিতে চাইলো? আমাগো হাত খালি তো, আর আমাগো সংসারেও তো অভাব, এই জন্যই দিতে চাইল। সত্যি অবাক করার বিষয়। আচ্ছা সালাউদ্দিন, তুমি কি সত্যি সত্যি ওই বাড়িতে যাইবা? অবশ্যই যাবো, কাল সকালেই যাবো। ওই বাড়িতে আমি বড় হয়েছি, কত স্মৃতি ওই বাড়িতে, পরিবারের মানুষের লগে থাকবো। এর চাইতে আনন্দের আর কি আছে কও? ঠিক আছে, যাবো, কোনো সমস্যা নাই, কিন্তু পুরোনো দিনের কথা মনে পড়লে একটু খারাপ লাগে। আচ্ছা, কবে উঠতে চাও? কবে উঠবো মানে? কাই উঠবো। কালকা? কালকা কেমনি কি? কাইল মেম্বারের বাড়ি থেকে সব সামানা নিয়ে সোজা বাড়িতে চলে যাবো। মাল সামানাও তো খুব একটা বেশি নাই, তবে সাগরটা থাকলে ভালো হইতো। বেচারারে তো তুমিই খেদায় দিলা। না খেদায় কি করবো কও? বইনের বাড়িতে আসার পর থেকে দুঃখ কষ্ট অপমান এসবই দেখতে আসছে। জায়গা একদিক দিয়ে ভালো হয়েছে, চলে গেছে, আর দুঃখ কষ্ট দেখা লাগবো না। আমে না, পুরানা দিনের কথা ভুইলা যাও। আজকে দেখে নতুন জীবন শুরু হইব আমগর। দাও দাও, আর একটু পানি খাই নি, দাও। সবাই মিল্লা চিল করমু তাই খাসি করছি তাই ভরপুর সার্ফি লাগা লাগা
মরিচা বাতি মহল্লাতে পালাইয়াতে মাতা মাতি ময় মুরুব্বি চাচা চাচি খালা খালু জান তুঙ্গু লাইগা লইয়া আইছি রসিক লালের পান বোলা পানের লাইগা আনছি রঙিন জালেবি একটু পরে নাচ দেখাইবো সুন্দরী গোলাপি লেডিস এন্ড জেন্টলম্যান প্লিজ ওয়েলকাম গুলাবি তারপরে কি শুরু করছস তোরা? রাত কয়টা বাজে? আল্লাহ খোদার নাম নাই, গানাবাজ নাম নাচানাচি। আব্বা আমরা তো পার্টি করতেছি, পার্টিতে তো নাচা নাচি গান বাজনা এগুলো তো হয়। কিসের পার্টি, কিসের নাচানাচি? আব্বা আজ আমগুলো সম্পত্তি লিখে দিছেন না, এই খুশিতে। সম্পত্তি লেখা দিছি দেখা তোরা নাচানাচি করবি? কান খুইলা শুইনা রাখ, এই সব ইত্রামি ফাইজলামি এই ডালি বাড়িতে চলবো না। এই তারা যে যার ঘরে চলে যা। জায়দা, তুমি বুড়া মানুষ, পোলা পাইন গোল লাগে তুমি নাচানাচি করতাছো? সি সি। আলাদি যা তোর বাপের হের ঘরে দিয়ে যা। মানে আব্বা চলেন তো। শোন, ঘরের ভিতরে ঢুকায় পিছন সাইডে গেট লাগাই থিয়াবি, আমাকে পার্টি করা শেষ হবে তারপরে হের গেট খুলে দিবি যা। আমার সম্পত্তি পাইয়া আমার লগে চোখ পল্টি? তোরা এক্ষুনি এই বাড়ি থেকে বাইরো। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। সব কটা এই বাড়ি থেকে বাইরো। কার বাড়ির থেকে আপনি কারে বাইর করবেন? এই বাড়ি এখন আপনার না, মিস্টার রইসুদ্দিন ঢালি। কথা কি বুঝছেন? আব্বা এত কথা বলবে, চলেন তো চলেন। আল্লাহর গজব পড়লো তোমার উপর, বেঈমানের দল। আর তাড়াতাড়ি লয়ে যা, পাগলে খেপে গেছে। আসিয়া গাছ খালো। এই আজকা বছরের শেষ রাইট, ইটস কল 31st নাইট। এই আজকা বছরের এই তোরা অনেক সময় এলো, খিদে আমার পেট ব্যথা করতেছে। কাজ কাম শেষ করে আসতে হয় না, তোমার লেগে খাওয়ান লইছি, খায়ালো। আচ্ছা, ওই নাচানাচি কি এখনো করতেছে? হ আমগোর একটু দাবাতে দিল না, বেইমান। এই তুমি খালামারে কইছিলে আমগো পাওনাটা তাড়াতাড়ি বুঝাই দিতে। পাওনা পাইলে এই বাড়ি তার এক মুহূর্ত থাকবো না। কাল কমু। আরে কাইল চাবা কেন সানা, লোহা গরম থাকতে বিড়াইতে। আর আমাকে পাওনা আমরা সামনে তো শরমের কি আছে? শরমের কোনো কথা না, কর সুযোগ পাইনি। আর শোনো, কালকে সকালের মধ্যে কিন্তু এই ঘর খালি করে দিতে হইবে। খালি করে দিমু, সমস্যা কি? সমস্যা তো নাই। আর এই ঘরে মানুষ থাকে, গরুরও যদি জবান থাকতো ও কইতো মাপ চাই। জগা এক উচিল্লা বিল্ডিং করবো, খুব ভালো লাগতেছে। আচ্ছা তুমি ই করো, প্লেটে ভাত ধরো, আমি হাত মুখ দিয়ে। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। ভাবছিলাম তোরা আর কটা দিন থাকবি, তোকে যাওয়ার পর তো আমার বাড়ি পুরা খালি খালি লাগবো। আব্বা, ভাইয়া যদি বেশি বাড়াবাড়ি করে, ভাইয়ার এই বাড়িতে ঢুকতে দিবা। বাড়িতে ঢুকতে না দিয়া পারা যারে মা, ছেলেটা যে কবে বুদ্ধি হইব। জীবনেও হইব না, তার মধ্যে বিয়া করছে একটা দুষ্টু প্রকৃতির মায়ারে। কি যে যন্ত্রণা। আমার কি মনে হয় তুই ভাইজানরে বুঝায় কইলে সে বুঝবো, কিন্তু তার বুঝানোর সুযোগটা কই? সে তো শ্বশুর বাড়িতেই পইরা আছে। না, ওই অসভ্যটারে বুঝাই লাভ হইব না রে মা। অনেক বুঝাইছি, বুঝাইলে ফল আরো খারাপ হয়। খালো, আমি একদিন তো এবার শ্বশুর বাড়িতে যাবো, ভাবিরা তারে বুঝায় কম, ইনশাল্লাহ বুঝবো। খালু যান খালা, আমরা তাইলে এখন রওনা দিই। নিজের বাড়িতে যাবো, খুব ভালো লাগতেছে। দোয়া করে নামগোর জন্য। দোয়া করি বাবা, সুখে থাকো। আম্মা, আব্বা, তোমরা একদিন আইসো, আমগো দুই বোন রে দেখা যাও আমরা কি হালাতে আছি। আমি না তো নতুন করে উঠতাছি, অগর গোছ গাছ শেষ হোক তারপরে দিন যাবো। আচ্ছা ঠিক আছে, যাই।
খালাম্মা খালো আমরা তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মিম আমি না, চলো তাহলে, চলো চলো। খালা খালি যান আসি চলেন এগুলো চলে গেল, এত বড় বাড়ি ওটা ফাঁকা হয়ে গেল। কি ব্যাপার আমি না তুমি দাঁড়াই গেলা কেন? কয়দিন এই বাড়িতে ছিলাম না, মনে হইতেছে কত বছর পরে এই বাড়িতে আইছি। আমি না তুমিও দেখি বড় ভাইজানের মতো পাগলের মতো এই বাড়িটারে ভালোবাসে। এই বাড়ি ছাইরা রাজপ্রাসাদে যাইতে চাই না, এই বাড়ি আমার ওখানকার, আমার পরিচয়। বড় ভাবি, ছোট ভাবি, আপনারা এখানে কেন? চলেন ভিতরে চলেন। বড় ভাবি, আপনার ঘর খালি করে দিছি, ঝাড়ু দিয়া পরিষ্কারও করে দিছি। শাহানা, এখন তো আমরা টিনের ঘরেই থাকবো, এই বাড়িতে কি এখন আমাকে প্রবেশ নিষেধ নাকি? না না, এখন খালাম্মার শাসন চলে, খালাম্মার শাসনে কোনো বাধা নেই। খালাম্মার শাসন মানে? আইসেন দেখেন, আস্তে আস্তে সবই বুঝবেন। তবে একটা কথা মনে রাখেন, এই বাড়ি এখন খালাম্মার কথা উঠে বসে। বড় ভাবি চলেন ভিতরে, চলেন চা খাইবেন। শাহানা, অনেক দিন পর বাড়িতে এলাম, আগে যাই নিজের ঘরে একটু বসি, তারপরে আসবো মনে। মিম যাইতেইলে যাও আমি না বড় ভাবি, আপনার ঘরে তো আলাদাও নেই, যান। মিম আমি তাহলে গেলাম। ছোট ভাবি, কাল বাড়িতে বিশাল বড় পার্টি হয়েছে, সবাই মেলা আনন্দ করছে, অনেক খাওয়া দাওয়া করছে, তাই এখনো সবাই ঘুমাইতেছে। তাই নাকি? চল ভিতরে চলেন। আল্লাহ, আমার পাকা বাড়ির দরকার নাই, এই টিনের ভাঙা বাড়ি আমার কাছে দুনিয়ার বেহেশত। তুমি এই বাড়িতে শান্তিতে থাকার তৌফিক দান করো। হ্যালো সালাউদ্দিন, তুমি পৌঁছাইছো? না, এখনো রাস্তায় আছি। আচ্ছা শুনো, আসার সময় হোটেল থেকে ভাত তরকারি নিয়ে এসো, দুপুরে রান্নার ঝামেলা না করি। খামে না, দু এক বেলা ওই বাড়িতে খামু নে। ওই বাড়িতে খামু? ওই বাড়িতে খাইতে হইলে তো আগের থেকে কইতে হইতো। আচ্ছা থাক, বাদ দেই না, থাকতে দিছে এটাই বেশি। আমি না, তুমি কি ভুলে গেছো? ওটা আমার বাড়ি, তোমার স্বামীর বাড়ি। বুঝতে পারছি, তোমার ফোন দিতে লজ্জা লাগতেছে না? আচ্ছা ঠিক আছে, আমি মইনরে ফোন দিয়ে কইতাছি খাওয়ার কথা, মইন মিমরে খুঁয়ে দিব, ব্যাস সমস্যা শেষ। আচ্ছা ঠিক আছে, দেরি করো না, যত দ্রুত সম্ভব চলে আইসো। রাখি। হ্যালো মেম্বার ভাই, শোনেন, আমি আর আপনার বাড়িতে থাকবো না, এখন জিনিসপাতি বের করবো, আপনি একটু কষ্ট করে আসেন। আর আপনি যদি না আসতে পারেন তাহলে আপনার সাইন্সটা তুষারে পাঠায় দেন। তাড়াতাড়ি আসেন, বেশি সময় থাকতে পারুম না।
আপনি আসছেন, আপনি তো একজন মাদক ব্যবসায়ী, খারাপ মানুষ, তাই আপনার সালাম দিলাম না। তুষার, কও ভাই। এই যে দেখো আমার অল্প স্বল্প মাল সামানা আমি সব গুছগাছ করছি, এখন তুমি চেক দিয়ে দেখো তোমার কোনো কিছু এখানে আছে কিনা। সালাউদ্দিন, তুই আমার 15 লক্ষ টাকার মাল নষ্ট করছস। তোর আমি হেবটার মধ্যে গুলি করুম, হেবটা ফুটা করে ভালো গুলি করে। মেম্বার ভাই, পায়ে গুলি করেন, ফেপড়া ফুটা করলে তো বেচারা মরে যাইব। চুপ কর, মরুক। আমার 15 লক্ষ টাকা দিবি না গুলি করুম? আমি টাকা করতে গিয়ে দিব, আমি 15 লাখ টাকা কই পামু? আমার মালগুলো পুরানোর আগে মনে আসছিল না? কয় টাকা দিবি নাইলে গুলি খাবি। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আল্লাহ তুমি আমার রক্ষা করো, আল্লাহ, আল্লাহ তুমি আমার রক্ষা করো, এই পাপীর হাত থেকে রক্ষা করো। এই বেয়াদব মহিলা, তুমি মার্কেটে দোকানে দোকানে গিয়া কইছো এখন থেকে তুমি ভাড়া তুলবা, আমার যেন ভাড়া না দেয়। হয় হারাম খাইতে হইব, নইলে নিজে জীবন দিতে হইব। এখন আমি কি করুম কন্ত? এখন আমার অংশটা বুঝাই দেন, তাইলে আমরা তবা করে নতুন করে জীবনটা শুরু করুম। এই বন্দি ঘরে বেশিক্ষণ থাকলে দমদম আটকে মরে যাবো।